সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পানির হিটার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এইটা একটা নষ্ট ওয়াটার হিটার। তো এইটা আমরা আপনাদেরকে লাইনে দিয়ে একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে সরাসরি কারেন্টে দিচ্ছি। এখন যদি সুইচটা অন করি তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ইন্ডিকেটর কোনো বাতি জ্বলতেছে না, মানে এটা সম্পূর্ণভাবে নষ্ট আছে। তো এই ওয়াটার হিটারটা যখন আমরা রিপেয়ার করব, তো রিপেয়ার করার পরবর্তীতে দেখুন আসলে এটা কিন্তু পানি গরম হচ্ছে, ঠিক আছে, লাইনে দেওয়া আছে, এমনকি এটা অটোমেটিক সুইচও পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এইটাই আপনাদেরকে মাঝে আসলে আমরা রিপেয়ার করে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা একটা অ্যানালগ অ্যাভোমিটার নিলাম, প্লাস মাইনাস যদি আমরা মিশাই দেখেন আগে এক করি, দেখেন মিটারের কাঁটাটা কিন্তু ওদিকে দৌড় মারছে, মানে এটা ভালো আছে। মিটারটা দিয়ে আমরা এখন এটা কাজটা করব। তো আমরা যদি ওয়াটার হিটারের পিছনের সাইডটা আমরা যদি দেখি এসি কটের টুপিন প্লাগের লাইন, তো দেখেন এক সাইডে কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠছে, দেখেন ওই পাশে মিটারের কাঁটাটা গেছে, মানে আমাদের তারটা কিন্তু ভালো আছে এক পাশের। তো আর এক পাশের তারটাও যদি খেয়াল করি দেখেন আগে মিটারের কাঁটা কিন্তু ওই পাশে দৌড় মারছে, মানে আমাদের এই নিচের যে তলাটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে। ঠিক না থাকলে কিন্তু কাঁটা ওই সাইডে যাইতো না। তো এখন যে কাজটা করব, সুইচটা আমরা অন অফ করে দেখতেছি আসলে কাজ করতেছি না কিনা। আসলে আমরা জানি যে এটা আসলে নষ্ট আছে, এইটাই আপনাদেরকে আমরা রিপেয়ার করে দেখাবো। তো প্রথমে আমাদের যে কাজটা হবে, আমরা যদি মিটারের আমাদের দুইটা পা অ্যানালগ মানে প্লাস মাইনাস কালো আর সাদা, মানে কালো আর লালটা আমরা দেখি, দেখেন আগে তলাটা দুই সাইডে যদি আমরা ধরা হয় মিটারের কাঁটা কিন্তু দৌড় মারে না, মানে আমাদের এই মানে পানির হিটারটা কিন্তু নষ্ট আছে। তো এটা আপনারা জানেন যে নষ্ট আছে। তো এই আমরা স্ক্রুগুলো খুলে ফেললাম। স্ক্রু খোলার পরবর্তীতে আমরা যে কাজটা করব ভালোভাবে খেয়াল করেন, সুইচটা আমরা অন অফ করে দেখতেছি আসলে এটা আমাদের কাজ করতেছে কিনা। আসলে এই সুইচটাও নষ্ট হয়ে গেছে, আপনাদের একটু পরে আমরা জানাই দিচ্ছি আসলে কিভাবে আমরা বুঝবো সেই সুইচটা নষ্ট আছে। প্রথমে আমরা খেয়াল করব যে আসলে এটা কয়েল ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা মিটারের কালো প্রোব আর লাল প্রোবটা আমরা ধরবো। ধরার পরে আমরা যে কাজটা করব দেখেন আগে, এই যে আমাদের যে সুইচের যে দুই সাইড আছে, ঠিক আছে, এইটা আমরা টাচ করতেছি। আসলে দেখেন আগে সুইচটা কিন্তু ঠিক নাই, ঠিক থাকলে আসলে মিটারের কাঁটাটা ওই সাইডে দৌড় মারতো। তো যেহেতু আমাদের সুইচটা এখন অন অফ করে দেখতেছি আসলে কাজ করে কিনা, সুইচটা কিন্তু এক নম্বরে নষ্ট আছে। আরও কিছু সমস্যা আছে ক্রিটিক্যাল, যেটা সবাই পারে না। আজকের এই ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমরা এখন মিটারের মানে ওয়াটার হিটারের কয়েলটা মাপ দেবো। তো কয়েলটাতে দুই সাইডটা দেখতে পাচ্ছেন, আসলে দেখেন আগে মিটার কাঁটা দৌড় মারছে, মানে আমাদের হিটারের কয়েলটা কিন্তু ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে, এখন কানেক্টর চেক করতে হবে। কানেক্টর হচ্ছে দেখেন আগে এই যে দুইটা যে রিংয়ের মতো আছে, একটা মানে কানেক্টরের সাথে লাগানো আছে, দেখেন এক সাইড কাজ করতেছে, অপর সাইড যদি আমরা ধরি তো দেখেন আগে কাজ করতেছে না, মানে এই যে রিংয়ের মতো যে কানেক্টরটা আছে আর এই যে সকেটগুলো আছে এখানে কিন্তু একটা সাইডে আমাদের ডিসকানেক্ট আছে, এই জন্য আসলে হিটারটা কাজ করতেছে না। আমরা প্লাস্টিকটা আসলে খুলে ফেলবো, একটা প্লাস দিয়ে প্লাস্টিকটা আসলে ভেঙে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, আমরা সোল্ডারিং আয়রন দিয়ে একটা ঝালাই করে দেবো। দেখেন আগে বাইরের সাইডের রিংটা আর এই কানেক্টরটা কিন্তু দেখেন আগে প্রথমে উপরের পাশটা কিন্তু দেখেন আগে এখনও ঠিক নেই, কিন্তু মাঝখানে ধরলে দৌড় মারতেছে, মানে মাঝখান থেকে ওই সাইডে আসলে কানেকশনটা যাচ্ছে না। কেন যাচ্ছে না দেখেন আগে এখানে কিন্তু ফাঁকা রয়েছে, এই যে ফাঁকা। তো এখানে আমাদের এক করে দিতে হবে। এইটা আসলে ক্রিটিক্যাল একটা সমস্যা, সবাই বুঝে না। অনেক সময় শুধুমাত্র এখানে ডিসকানেক্টের কারণে কিন্তু হিটারটা চলে না। তো আমরা এখানে সোল্ডারিং আয়রন দিয়ে একটা ঝালাই করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আসলে একটা ঝালাই করে দিচ্ছি। ঝালাই করলে কিন্তু আসলে এখানে সুন্দর করে কানেকশনটা হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরোপুরিভাবে আপনারা শিখতে পারবেন। এইরকম এই সাইডে যে কানেক্টরটা যে লুজ ছিল ওই সাইডেও কিন্তু সমস্যাটা হইতে পারতো। দেখেন আগে এখন কিন্তু মিটারের প্রোব দুইটা ধরতে লাফালাফি করতেছে। এখন যদি দুই সাইডটা আমরা খেয়াল করি দেখেন আগে কয়েলটা কিন্তু ঠিক আছে, আর দুই সাইডে কিন্তু আসলে আমরা যদি ধরি রিংটা যদি এখন আমরা টাচ করি দেখেন আগে রিংটার দিকে যদি এখন ধরি ভিতরেরটাও দেখেন আগে ঠিক আছে, আর যদি এখন বাহিরেরটা ধরি বাহিরেরটাও দেখবেন ঠিক আছে, কারণ ঝালাই করা হয়েছে। এখন আমাদের এই পিছনের সাইডটা কমপ্লিট। এখন সুইচের কাজটা আমরা দেখব। দেখুন ঝালাইটা করা শেষ, সুইচটা আসলে কাজটা করতেছে না। তো সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। সুইচের দুই সাইড যদি এখন আমরা আবার একটু চেক করি তো দেখতে পাচ্ছেন আমরা সুইচের যদি দুই সাইডে আসলে মিটারের কাঁটাটা আমরা লাগাই তো দেখতে পাচ্ছেন মিটারের কাঁটাটা কিন্তু দৌড় মারতেছে না অ্যানালগের। তো এখন আমরা আসলে এই স্ক্রু ড্রাইভার দিয়ে আসলে এই সাইডটা খুলে ফেলতেছি। একটা টেস্টার দিয়ে আমরা উপরের যে আসলে লকটা আছে লকটা খুলে স্ক্রুগুলো সুন্দর করে খুলে ফেলবো। স্ক্রুগুলো খোলার পরে এখানে কি ধরনের সুইচ থাকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে থাকে সাধারণ একটা সুইচ, এরকম সুইচ আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে একটা প্লাস্টিকের সুইচ আছে, এই সুইচটা তেমন টেকসই হয় না, এজন্য এখানে আমরা এই সুইচটাকে খুলে ফেলবো।
ভিতরে হয়তো যে কোনো জায়গায় পুড়ে গেছে, অনেক সময় পানির ভিতরে যাওয়ার কারণে এই সুইচটা আসলে পুড়ে যায়। লকটা কোনোভাবে যদি খোলা না যায়, আপনারা একটা কম্বিনেশন প্লাস দেবেন, অথবা কাটিং প্লাস দেবেন, অথবা নোজ প্লাস দিয়ে যে কোনোভাবে টান দিলেই একটা খুলে যাবে। এখানে দেখেন আগে কানেক্টরগুলো আমরা আলাদা করে ফেলতেছি। কানেক্টরগুলো আলাদা করার পরে এখানে আমরা এই সুইচটা, যে ভাঙ্গা সুইচটা আছে, এটা আসলেই ভেঙে গেছে। তারপর ভিতরে দেখাই দিচ্ছি, এখানে আসলে মানে কানেক্টরগুলো কিন্তু ডিসকানেক্ট করা আছে। এখন যে কাজটা করব, আমরা ব্যাকলাইটের একটা সুইচ নেব, ঠিক আছে। একটা ভালো মানের আমরা একটা সুইচ নিলাম। এই থার্মিস্টর সুইচটা সুন্দর করে এখানে স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। লাগানোর পরে তেমন বেশি কাজ নেই, সুন্দর করে লাগিয়ে দিয়ে বসিয়ে দিলে হবে। আপনারা যদি না বোঝেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করবেন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন। যদি কেউ এইরকম ভিডিও দেখে আসলে সারতে পারেন হিটার, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই আমি অমুক জেলা থেকে বলতেছি, আমি আসলে হিটারটা সারতে পেরেছি। তো আপনাদের ছোট ছোট কমেন্টস অথবা আপনাদের একটা লাইক আমাদের নতুন একটা ভিডিও করতে অনেক সময় আগ্রহী করে। তো এখানে সুন্দর করে আবার সেটিং করে দিবেন। কিভাবে সেটিং করে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে আসলে এই উপরে প্লাস্টিকটা বসিয়ে দেবেন। এরপরে বাকি আছে একটা সুইচের এই যে উপরের যে লকটা আছে, লকটা লাগিয়ে দিবেন। লকটা লাগিয়ে 2-1 বার চাপ দিয়ে সুন্দর করে বসে যাবে। এখন আমাদের স্ক্রু লাগানোর পালা। তো তারগুলো সুন্দর করে আপনারা লাগিয়ে দেবেন। এরপরে যে কাজটা করবেন, পিছনে এখানে একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা সুন্দর করে বসিয়ে দেবেন, ঠিক আছে। স্ক্রুটা লাগিয়ে দেওয়ার পরবর্তীতে দেখেন আগে সুন্দর করে লেগে গেছে, ঠিক আছে। এরপরে আমরা উপরে যে 2টা স্ক্রু আছে, এই 2টা সুন্দর করে লাগিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা আসলে আপনারা দেখবেন, না দেখলে আসলে এখনও কিছু কিছু কাজ বাকি আছে। তো যারা যারা আসলে প্রথম অবস্থায় এই ভিডিওটা দেখতেছেন, আসলে জগ কোনো দিন খুলেন নেই এরকম ওয়াটার হিটার, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আসলে বুঝতে পারবেন কীভাবে আমরা কাজটা করতেছি। এখানে আপনার চাপ দিয়ে কিন্তু বসিয়ে দিলে উপরে যে ঢাকনাটা আছে এটা আসলে বসিয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ কমপ্লিট। এখন আমরা এটা কিন্তু দেখেন আগে যদি মিটারটা মাপ দেই, পরিমাপ করি, তো 2 সাইডের রিংয়ে কিন্তু ধরলেই এখন মিটারের কাঁটাটা দৌড় মারছে, মানে সুইচও ভালো আছে, কানেক্টরও ভালো আছে। এখন বেশি কাজ নেই, শুধুমাত্র স্ক্রু লাগানোর পালা। এখন আমরা পানিটা ঢেলে দেব। আর এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গরম হচ্ছে। কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন আসলে অটোমেটিক সুইচটা পড়ে গেছে। দেখুন আগে খেয়াল করুন, সুইচটা কিন্তু এই যে পড়ে গেছে, মানে কাজটা কমপ্লিট।